প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা খিচুড়ি রেসিপি। খুবই মজা এবং ঝটপট তৈরি করা যায় এই খিচুড়ি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার খিচুড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত সহজে এই খিচুড়িটা তৈরি করা যায়। আমি প্রথমে এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো একটু ধুয়ে আর একটু পরিষ্কার করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি সাবুদানাটা একটু কষলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অল্প করে পানি দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি সাবুদানার খিচুড়ির জন্য দেখেন আমি এখানে কী নিয়েছি। আমি কিছু ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর কিছু চীনাবাদাম নিয়েছি। এখানে সবগুলো আমি এখানে কেটে একসঙ্গে তৈরি করে নিয়েছি। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে আলুগুলোকে ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। সাবুদানাতে যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো দেখেন টেনে নিয়েছি। সাবুদানাগুলো একদম সফট হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। আমি চীনাবাদামগুলো একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এখন ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন খিচুড়িটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে এখানে 1 টিস্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি। জিরাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কিছু আদা কুচি এবং 2টা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি দুটোটা আমি একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি আগে থেকে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই সাবুদানার খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এখানে 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো আর মশলা ব্যবহার করা হবে না। এটা দিয়ে কিন্তু এই সাবুদানার খিচুড়িটা তৈরি করে নিচ্ছি। আমি এখন ভালো করে সবগুলো একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিতে কোনো প্রকারের ডাল, চাল বা সবজি প্রয়োজন হয় না। আপনারা খুব কম উপকরণে বাসায় এটা বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চাদের টিফিনও এই খিচুড়ি বানিয়ে দেওয়া যায়। আমি এখানে অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাবুদানার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। খুব অল্প সময়ে কিন্তু এই খিচুড়িটা তৈরি করা যায়। আসলে এটা সকালের নাস্তায় কিন্তু এই খিচুড়িটা খাওয়া যায়। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই সাবুদানার খিচুড়ি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না।